নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতের আমেজে বাঙালিদের কড়াইশুঁটির কচুরি খেতে অসাধারণ লাগে, সাথে যদি থাকে কাশ্মীরি আলুর দম। আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি, আর সাথে বানাবো কাশ্মীরি আলুর দম। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজেই পারফেক্টভাবে কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। অনেকেরই সমস্যা হয় কচুরির ভিতর পুরটা সমানভাবে ছড়িয়ে থাকে না, আবার অনেকেরই কড়াইশুঁটির কচুরি বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যায়। এইভাবে কচুরি বানিয়ে একবার দেখুন, একটি কচুরি কিন্তু ফাটবে না, আর কচুরিগুলো দেখুন বলের মতো হয়ে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন যে কচুরিটা কত সুন্দর বলের মতো হয়ে আপনা আপনি ফুলে উঠছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মটরশুঁটির কচুরি আর সাথে কাশ্মীরি আলুর দমের রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি মটরশুঁটির কচুরি বানাবো, তার জন্য আমি এখানে 350 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর প্রথমে মটরশুঁটিগুলি খোসা থেকে বার করে নিচ্ছি। শীতের বাজারে খুব সহজেই আপনারা মটরশুঁটি পেয়ে যাবেন। তো একবার আমার মতো করে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে। আর মটরশুঁটির কচুরির ভেতর কি মশলা দিলে মটরশুঁটির কচুরির পুরটা অনেকটা সুন্দর হয়, সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রত্যেকটা মটরশুঁটি খোসা থেকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে মটরশুঁটিগুলো সব দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা ছোট, সেহেতু 2 দফায় আমি মটরশুঁটিগুলো ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে সিলবারটাতেও মটরশুঁটিগুলো বেটে নিতে পারেন। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আমি আপনাদের পেস্টটি একটি হাতে করেও দেখাচ্ছি। খুব স্মুথভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি, একটুও কিন্তু কচা নেই। এবার পেস্টটি একটি পাত্রে ঢেলে দিচ্ছি। মটরশুঁটি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আবারও সেকেন্ড দফায় মটরশুঁটিগুলো ওই একইভাবে বেটে নিচ্ছি। দ্বিতীয় পর্যায়েও মটরশুঁটিটির একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার একটি মশলা তৈরি করব। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা। এটি শুকনো কলায় ড্রাই রোস্ট করে শিলেতে বেটে নেব। অন্যদিকে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হিং। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেম লো রেখে আদাটা প্রথমে কষিয়ে নেব। আদা থেকে সুগন্ধ বের হতে শুরু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি বাটাটা। মশলার সঙ্গে মটরশুঁটির বাটাটা খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। মটরশুঁটির মধ্যে এই সময় অনেকটা পরিমাণে জল আছে, তো এইভাবে আপনারা ক্রমশ নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন একটা সময় আসবে মটরশুঁটির জলটা অনেকটাই শুকনো হয়ে যাবে। দেখুন 5 থেকে 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মটরশুঁটির জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে।
আর যে ভাজা মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা শিলেতে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি, আর সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দেওয়ার ফলে মটরশুঁটির কচুরির পুরটা খেতে একেবারে দোকানের মটরশুঁটির কচুরির মতো লাগবে। অবশ্যই এই ভাজা মশলাটা মটরশুঁটির কচুরির পুরেতে দেবেন। ড্রাই রোস্ট করা মশলাটা খুব সুন্দরভাবে দেখুন মটরশুঁটির পুরের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ছাতু। এতে মটরশুঁটিটা আরও বেশি ড্রাই হয়ে যাবে আর মটরশুঁটির পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো সেই জন্য 2 থেকে 3 চামচ পরিমাণে ছাতু দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ছাতুটা ব্যবহার করবেন। যেহেতু আমার এখানে 2 চামচ পরিমাণ লেগেছিল, তো সেই জন্য আমি 2 চামচ পরিমাণে ছাতু দিয়ে দিয়েছি। ছাতু দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবারও দেখুন মিশিয়ে নিয়েছি ছাতুটা মটরশুঁটির পুরের সাথে। আর মটরশুঁটির পুরটা একদমই রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার পুরটা একটি থালায় ঢেলে দিয়েছি আর একটু ঠান্ডা হতে দেব। এবার মটরশুঁটি কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে নেবেন, 3 কাপ ময়দা আর 1 কাপ আটা। যদি এইভাবে আপনারা ব্যালেন্সটা রাখেন, দেখবেন আপনাদের কচুরিগুলো আপনা আপনি ফুলে উঠছে আর খুব একটি পুরো বাইরে বেরিয়ে যাবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাদা তেল। আপনারা যেমন লুচির ময়দা মাখেন ঠিক সেইভাবেই কচুরির ময়দা মাখতে হবে। তবে এখানে তেলের পরিমাণটা মানে ময়ানটা একটু বেশি দিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মথে নেব। দেখতেই পাচ্ছেন ময়দাটা একদমই মাখা হয়ে গেছে। আপনাদের আঙুলে করে বোঝাচ্ছি কতটা নরম মেখেছি। খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, এই রকম আপনাদের ময়দাটা মেখে নিতে হবে। এবার ময়দাটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখুন 20 মিনিট পর ফিরে এসেছি। আবারও দেখুন ময়দাটা সামান্য মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এই ময়দা থেকে ছোট ছোট করে গুচি কেটে নেব। আমরা যেমন লুচির গুচি কাটি তার থেকে সামান্য পরিমাণে বেশি একটু বড় গুচি কেটে নেব। যেসব বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক করেননি, প্লিজ একটি লাইক করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন আমি এখানে 12টা মতো লেচি কেটে নিয়েছি। এবার কিভাবে আমি মটরশুঁটির কচুরি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন আমি একটি লেচি নিয়েছি আর তার মধ্যে মটরশুঁটির পুরটা ভরে দেব। তার জন্য একটি বাটি শেপ করে নিয়েছি আর দেখুন মটরশুঁটির পুরটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। দিয়ে দেখুন এইভাবে আপনারা করে নেবেন। আমি তো খুব ভালোভাবে বলে বোঝাতে পারবো না, তবে দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন ময়দার লেচি নিয়ে প্রথমে বাটির শেপ দিয়ে দেবেন আর তার মধ্যে মটরশুঁটির পুরটি দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবেন। আর যে মুখটা বন্ধ করছেন সেটা সবসময় ওপরের দিকে রাখবেন। দেখুন মটরশুঁটির কচুরির পুর ভরা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত মটরশুঁটির পুরগুলো ময়দার মধ্যে ভরে নেব। এবার মটরশুঁটির কচুরিগুলো বেলে নেব। তার জন্য দেখুন যে মুখটা বন্ধ করেছিলাম কচুরি, সেই মুখটা ওপরের দিকে রেখে প্রথমে দেখুন আঙুল দিয়ে প্রেস করে নিলাম আর দেখুন দু পিঠটাই একবার করে বেলে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে যাবে মটরশুঁটির কচুরি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কচুরি বেলে দেখাচ্ছি। দেখুন এইভাবে আঙুলেতে প্রথমে প্রেস করে নেবেন আর দিয়ে দেখুন দুদিকটা খুব সুন্দরভাবে বেলে নেবেন আর সামান্য তেল দিয়ে বেলবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে আর একটুও দেখবেন বেলুন চাকিতে আটকাচ্ছে না। দেখুন প্রথমে আমি 5টা মতো বেলে নিয়েছি
আর দেখুন কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে আর একটি কচুরি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, আর কচুরির পুরটাও কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না। আপনাদের আরও একটি কচুরি ভেজে দেখাবো। কচুরিটি লাল লাল করে ভেজে নেব। আপনারা যতটা পরিমাণ লাল করতে চাইবেন সেই পরিমাণ লাল করে কচুরিগুলো ভেজে নিতে পারবেন। আরও একটি কচুরি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠছে আর একটুও কিন্তু পুরটা বাইরে বেরোচ্ছে না। আপনারাও বাড়িতে খুব সহজে আমার টিপসগুলো ফলো করে একদম পারফেক্ট পদ্ধতিতে মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেখবেন আপনাদের মটরশুঁটির কচুরিগুলো এরকম বমের মতো হয়ে ফুলে উঠছে। এবার বানাবো নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম। আলুর খোসা যেহেতু সেইভাবে ছাড়াতে হয় না, তাও দেখুন ছুরি দিয়ে শুধু সামান্য পরিমাণে খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি ভিডিও না দিলে তারা খোঁজ করতে আসে কেন আমি ভিডিও দিইনি। মানে এতটা তখন ভালো লাগে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আজ তাদের জন্যই বা আপনাদের জন্যই আজ আমি এতটা দূর এগিয়ে এসেছি। আর প্রত্যেকজনকে খুব ভালোবাসি এবং খুব বিশ্বাস করি যে যারা আমার বন্ধু আছো তারা সত্যি কিন্তু খুবই ভালো। দেখুন আলুগুলো কেটে নিয়েছি আর আলুগুলো জল পাল্টে পাল্টে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুর সাথে নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো চলুন এবার বানাবো কাশ্মীরি আলুর দম। তার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলেতে দেখুন আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তার জন্য সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো হালকা করে ভেজে নেব। শীতকালে গরম গরম মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম থাকলে সবাই কিন্তু আপনাদের প্রশংসা করতে বাধ্য। দেখুন আলুগুলোতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব। তার গ্রাইন্ডারে মশলা বানিয়ে নেব। দেখুন নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা কাজু, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটির সঙ্গেও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মটরশুঁটির সাথে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নতুন আলুগুলো। নতুন আলুর সাথেও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর যে কাজু বাটাটা আমি বেটেছিলাম, কাজু, পোস্ত আর চারমগজ বাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে আলুর দমের মশলার সাথে কষিয়ে নেব। অবশ্যই আপনারা যখন এই মশলাটা কষাবেন গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে আর কাজু বাদাম একটুতেই কিন্তু কড়ার নিচে লেগে যায়, তো সেই জন্য গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটি কষিয়ে নেবেন।
একদম শেষে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা চেষ্টা করবেন গরম জল দিয়ে দেওয়ার জন্য, কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা যদি গরম জল ব্যবহার করেন সেই রান্নার টেস্টই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি অপূর্ব এসেছে, তাই না? এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। যেহেতু শীতকাল, আর শীতকালে সমস্ত রান্নায় ধনিয়া পাতা দিলে এর টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। আর দেখুন ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর কাশ্মীরি আলুর দমটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো আলুগুলো সিদ্ধ হতে দেব। আর 10 মিনিট পর ফিরে এসেছি। আলুর দম, কাশ্মীরি আলুর দম একদমই রেডি হয়ে গেছে। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম কচুরির যে পুর বানানোর সময়, সেই ভাজা মশলাটাই দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ধনিয়া পাতাটাও উপর থেকে দিয়ে দিলাম। দেখুন কাশ্মীরি আলুর দমও একদমই রেডি হয়ে গেছে। এবার মটরশুঁটির কচুরি আর সাথে কাশ্মীরি আলুর দম পরিবেশন করে দেব। আজকে আপনাদের মটরশুঁটির কচুরি আর তার সঙ্গে কাশ্মীরি আলুর দমের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের মটরশুঁটির কচুরিগুলো ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মটরশুঁটির পুরটা লুচির চারিপাশে ছড়িয়ে গেছে। আর প্রত্যেকটা কচুরি ঠিক সেম এইভাবেই ছড়িয়ে গেছে। আরও একটি কচুরি দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে সবাইকে কচুরি বানিয়ে খাওয়ান আর নিজেও খান। আর শীতের এই আমেজ উপভোগ করুন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।